প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্যে ফটাফট করে ভাত বেড়ে নিচ্ছি। অল্প করে একটু ভাত নিলাম, ভাত বেশি খাওয়া যাবে না, সেই জন্য ভাত বাড়া হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম কুমড়ো শাক ভাপা, পোস্ত দিয়ে ভাপিয়েছি, অত্যাধিক সুন্দর খেতে লাগে। কিন্তু এটা কিন্তু আমার ব্যালকনির গাছে হয়েছে। আর করেছি চিচিঙে আলু দিয়ে পোস্ত, এটাও হয়েছে। আর ডাল করেছি, কিন্তু ডাল ফাল আমি খাবো না ভাই, সেই জন্য আমি শাক দিয়ে গোটা ভাতটা পারলে খেয়ে নেবো। এতই ভালো লাগে, এত সুন্দর খেতে হয়, তাই আমি শাক দিয়ে ভালো করে চটকে মোটকে ভাতটাকে মাখছি। আর ফটাফট মাখা শেষ হলেই টপাটপ গালে তুলবো আর পকাপক খেয়ে নেবো। এই দেখুন মাখা হয়ে গেছে, নিয়ে নিলাম এক কাল ফাটাস করে। দেখুন খেতে কথা বলতে বলতে মোটামুটি শাক ভাত কমপ্লিট করেই ফেলেছি। আর এই শাকটা মাঝে মধ্যেই ব্যালকনিতে যেই গাছটা হয়েছে, অনেকগুলো গাছ হয়েছে, সেখান থেকে কেটে কেটে রান্না করি। আর এবার খাবো পোস্ত দিয়ে, আলু দিয়ে, চিচিঙে দিয়ে একটা তরকারি। এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আজকের এই রেসিপিটা করা হয়নি, মানে তোলা হয়নি আর কি, করা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। যাকগে, কি করা যাবে, আবার একদিন যখন করব তখন ভিডিও করব। এর আগে একটা করেছি, সেটাও মোটামুটি ভালো খেতে হয়েছিল, পেঁয়াজ দিয়েছিলাম। আজকে কিন্তু পেঁয়াজ দিইনি, আজকে নিরামিষ করেছি, সেই জন্য এটা একটুখানি অন্যরকম টেস্ট হয়েছে, কিন্তু অসাধারণ হয়েছে খেতে। এটা কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল। কারা এরকম খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আর ডাল হয়েছিল, ডাল খেতে আমি একদম ভালোবাসি না, সেই জন্য ডালও নিইনি, এবং চাঁচ পোঁচ করে ভাত কমপ্লিট করে ফেললাম।